আমি একটা বাস্তব জীবনের ঘটনা বলি। আমি তখন আ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি। তো তখন ২০০১ সাল, ২ সাল এই সময়কার ঘটনা। তো আমি পড়ি সাফা কলেজে। তো ওইখানে একটা ছেলে ওর নাম না বলি এখন। তো সে সাইকেল নিয়ে প্রায় হচ্ছে গিয়ে সিনেমা দেখতে যাইত। সাফা দিয়ে সাইকেল চালায় মঠবাড়িয়া যাইত। মানে এটার দূরত্বটা কত? মোটামুটি ৮-৯ কিলোমিটার সম্ভবত, আই এম নট সিউর। তো একদিন বলতেছে, "দোস্ত সিনেমা দেখতে যাবি?" তো আমি বাংলা সিনেমা তো আসলে ওই সময় দেখতাম না। মানে অন্তত হলে গিয়ে তো নাই। তো বলতেছে যে ও যাবে। বলছে, "চল আমার সাথে চল, ক্যারিয়ারে বইসা যাবি।" তো এমনিতেই মানে সাইকেলে ক্যারিয়ারের রাস্তাটাও কোনো সময় খুব একটা, আমাদের ওই অঞ্চলের রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তো যাবো না যাবো না এটা চিন্তা করতে, তো ও না সিদ্ধান্ত নিলাম যে যাবো না। তো আমরা আবার ওই সময় তো, এখন তো 8-9 এর পোলাপান যেকোনো জায়গায় বসে সিগারেট ধরায় দেয়। তো ওই সময় আমরা সিগারেট খুব লুকায়ে-টুকায়ে আরকি খাইতাম। তো ওর সাথে একটা দোকানে গেলাম। ও দোকানে গিয়ে সিগারেট কিনলো আর ছোট্ট একটা সিগারেট, ও একটা কিনলো, আমি একটা কিনলাম, খাইলাম। মানে ধরা হচ্ছে ছোট্ট একটা নারিকেল তেলের বোতল। মানে খুবই ছোট্ট টুনি প্যাক বা এরকম কিছু একটা ইয়ে ছিল। ওইটা ও কিনলো। তো বলছি, "নারিকেল তেল দিয়ে কি করবি?" তো বলতেছে, "সিনেমা চলতেছে, এই সিনেমার নায়ক হইলো গিয়ে মেহেদী।" আমি আর পরিষ্কার করে বললাম না, বাকিটা বুইঝা নেন। মানে নায়ক মেহেদী আর নায়িকা ময়ূরী-টয়ূরী এরা। তো আমি বলতেছিলাম আসলে আমাদের দেশের বাংলা সিনেমা ধ্বংসকারী পর্ন স্টার মেহেদীর কথা। বাংলা সিনেমাটাকে পরিকল্পিতভাবে জামাত এবং বিএনপি এরা ধ্বংস করছে কাকে দিয়ে আমি নাম বলি। আপনারা সবাই চেনেন। মেহেদী, মুনমুন, ময়ূরী, তারপরে এরকম আরো অনেকে ছিল। একা এরকম এক নায়িকা ছিল। তারপরে হচ্ছে গিয়ে আপনার আ ড্যানি সিটাক, এরকম বেশ কিছু আসলো তখন। তারা এই সিনেমা আসলে এক ধরনের আ মানে কি করতো এটা আমি বলে, আসলে যেহেতু অনেকেই ভিডিও দেখে, বলতে চাই না। তো মানে এত মানে মানে একেবারে সোজা ভাষায় যেটাকে আমরা আসলে আ পর্ন মুভি বলি বা ধরেন আ ব্লু ফিল্ম বলি, সেটাই তারা আসলে করত। এবং তার যে এর এর মধ্যে যে জনপ্রিয়তার শীর্ষে ছিল সে হচ্ছে এই মেহেদী। তাকে অনেকে হয়তো নায়ক বলতে পারেন। কিন্তু আমি তো তাকে কোনো কারণে নায়কও বলি না, অভিনেতাও বলি না। তাকে একজন পর্ন আর্টিস্টই বলা যায় বড়জোর। তো ইদানিং দেখতেছি তার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। সে ভিডিওতে সে বলছে যে বিগত ১৭ বছর তাকে নাকি চলচ্চিত্রে নেওয়া হয় নাই। এবং সেটা তাকে আওয়ামী লীগ করতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগ তাকে আরকি সিনেমায় করতে দেয় নাই। আওয়ামী লীগ যতগুলো ভালো কাজ করেছে, তার মধ্যে এটা ছিল অন্যতম একটি ভালো কাজ। চলচ্চিত্রকে যারা পরিপূর্ণরূপে ধ্বংস করে দিছে, বাংলাদেশের চলচ্চিত্রকে, তার যে টপ লেভেলের যে কয়জন আছে তার মধ্যে এই মেহেদী একজন। তারপরে এদেরকে হচ্ছে গিয়ে প্যাট্রোনাইজ করত যে, তার নাম হচ্ছে ডিপজল। ডিপজল কখনো বিএনপি দিয়ে ইলেকশন করে, কখনো আওয়ামী লীগ দিয়ে ইলেকশন করে। তা আওয়ামী লীগ যতগুলো ভালো কাজ করেছে, তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই মেহেদী, তারপরে হচ্ছে ড্যানি সিটাক, আরো যেন কে একটা, আমি নামটা ভুলে গেছি। কারণ এদের তো আসলে কোনো সময় এদের সিনেমা দেখার তো প্রশ্নই ওঠে না। এখন সে এসে বলতেছে যে, "এখন তো আমাদের দল", সে বারবার বলছে আমাদের দল, মানে সে বিএনপির লোক। "আমাদের দল আসছে, আমরা আবার কাজ করতে পারব।" মানে ময়ূরী মুনমুনকে আবার ডাইকা আবার ওই ডিসপ্লে করবেন। মানে বিএনপির লোকজনের বুদ্ধি তো আসলে হাঁটুর নিচে, হাঁটুতেও না, হাঁটুরও নিচে। এবং এই মালটাকে বিএনপি তাদের হয়ে এই কথাগুলো বলতে দিচ্ছে এবং কেউ প্রতিবাদ করছে না। মানে বিএনপি আপনারা কি দায় নিচ্ছেন যে এই আ যে চলচ্চিত্রে যে এই ব্লু ফিল্ম, মানে একেবারে যুব সমাজকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয় এবং যারা চলচ্চিত্রকে ভালোবাসে, ভালো চলচ্চিত্রের চর্চা করে, তাদেরকে সিনেমা থেকে, এফডিসি থেকে দূর দূর করে দেওয়ার যে মাস্টার মাইন্ড, সে আপনাদের লোক। মানে এই নোংরা লোকটা আপনাদের লোক। মানে এটা কি আপনারা আসলে স্বীকার করেন?
আমি আওয়ামী লীগ সরকারের যারা ওই সময় যদি এটা মানে একেবারে আ কি বলে? জেনে শুনে যদি করে থাকে, মেহেদীকে যদি মানে চলচ্চিত্র থেকে দূরে রেখে থাকে, তাহলে আমি বলব যেটা খুবই ভালো কাজ করেছে। খুবই ভালো কাজ করেছে। অত্যন্ত ভালো কাজ করেছে এবং বিএনপির লোকজন যারা এই চলচ্চিত্রের সাথে যুক্ত আছেন নেতৃস্থানীয় জায়গায়, আপনারা আপনাদের তারেক রহমানকে যদি এই চরিত্রের সাথে মিলাবে কিন্তু মানুষ কয়েকদিন পর। তারপরে কিন্তু মানে পরিবার ধরে টান দেবে। আমি কারো নাম বললাম না আলাদা করে। সুতরাং এর মুখ এখনই থামান। যে ভাই তুই এত দুর্গন্ধওয়ালা একটা মাল, তুই কোনোভাবে কথা বলিস না প্লিজ। তুই মুখ খুললেই দুর্গন্ধ হয়। মেহেদীর সিনেমা দেখার জন্য মানুষ মানে ছেলেরা তেল নিয়ে যাইত তেল, নারিকেল তেল নিয়ে যাইত। বুঝতে পারছেন? বাকিটা বললাম না। বাকিটা বুইঝা নেন। যে এত জঘন্য, এত জঘন্য, এত জঘন্য ছিল তার সিনেমাগুলো, তার মেহেদীর সিনেমার কিছু কাট পিস আমার মনে হয় পর্ন সাইট যেগুলো আছে সেখানেও পাওয়া যাবে। হুম? তো এই নোংরা বেডা হারামজাদা, এই হারামজাদার মুখটা বন্ধ করেন প্লিজ।